এই জনগণকে অর্ডার দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে। তো তাদের বিচারটা হওয়ার পরই আমরা চাই যে তারা এই দেশে রাজনৈতিকভাবে রাজনীতি করার সুবিধাটা যেন পায়। আমার কাছে হচ্ছে যেহেতু একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, অনেকগুলো জনগণ মারা গেছে। এই জনগণকে অর্ডার দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে। তো এই আওয়ামী লীগের বিচার কার্যকর যদি সঠিকভাবে না হয়, তারপরও যদি তারা আরো রাজনীতি করে, ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসে, তো তারা এতে আরো সুযোগ পাবে। তো তাদের বিচারটা হওয়ার পরই আমরা চাই যে তারা এই দেশে রাজনৈতিকভাবে রাজনীতি করার সুবিধাটা যেন পায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আপনি বলতে চাচ্ছেন তারা যদি ক্ষমা চায় বা আইনের আওতায় আসে তাহলে তাদের রাজনীতি করতে দেওয়া হবে? এটা আসলে দেশের জনগণের উপরে, আমি না। আমার মনে হয় যে তারা যেহেতু একটা অন্যায় করছে, অন্যায় একটা বিচার হোক আগে, তারপর দেশের জনগণ চিন্তা করবে যে তারা কি আসলে রাজনীতি করতে পারবে কি পারবে না। এদের হাত থেকে এমন কোন মানুষ রক্ষা পায়নি যে তাদের কাছ থেকে আহত নিহত হয় নাই। সবার কাছ থেকে এরা বিচার চায়। সমস্ত প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা খুনি হাসিনা ফাঁসি হোক, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা যে আওয়ামী লীগ বাংলাদেশের জমিনে নিশ্চিহ্ন হয়ে যাক, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন বাংলাদেশে না থাকুক। টাকার এপি টুপি দুপিটি সমান, এপিটে 10 টাকা ওপিটে 10 টাকা। ভালো হওয়ার কোনো সুযোগ নেই, আওয়ামী লীগ ভালো হওয়ার কোনো সুযোগ নেই। এদের বীজ খারাপ, মূল বীজ খারাপ, এদের ভালো হওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ নামে কোনো সংগঠন বাংলাদেশে দিতে চাই না। যে কোনো মূল্যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন বাংলাদেশ থাকবে না। রাজনীতি করার অধিকার দিতে হবে, যাতে সকল সাধারণ জনগণ যাতে এই দেশে সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারে। কিংবা ভয়, হুমকি দামকি এগুলো এই জনগণ মেনে নিবে না কখনো। এখানে যারা এসেছেন নির্যাতনের শিকার হয়েছে বিভিন্নভাবে, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব। সেজন্য আমরা আমাদের যে দাবি জানাতে এসেছি। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক যে আমরা বিগত দিনে যে আওয়ামী লীগ আমাদের যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাও আমরা তাদেরকে হটাতে পারিনি এবং কি তাদেরকে নিষিদ্ধ করতে পারিনি। এখনো আমাদের রাজপথে থাকতে হচ্ছে। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুদৃষ্টি কামনা করছি, সে জানি আমাদের অতি স্বল্প সময়ে তাদের ভারত থেকে এনে বিচারের আওতায় আনে তাদের ফাঁসির কাস্টে ঝোলানো হয়, আর আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পাই। দর্শক, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ, সেই সমাবেশে এক একজনের মন্তব্য এবং বক্তব্য শুনছিলাম। বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি জাতীয় বাইতুল মোকাররম জামে মসজিদের ঠিক উত্তর গেট থেকে, এবং সেখানেই আজকে এই সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।